ননদিনীর বিয়ে যেহেতু একেবারেই মাথার উপরে, হাতে একদমই সময় কম, তো আজকে আবার রেডি হয়ে বের হয়ে পড়লাম শপিং করতে। সারাদিনই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিকালে যে একটু কমেছে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। যদিও বৃষ্টি হলেও আমরা বের হতাম। কালকে শপিংয়ে গিয়েছিলাম খুলনার ডাকবাংলাতে, আর আজকে যাচ্ছি দৌলতপুর। দৌলতপুর যেহেতু আমাদের বাসা থেকে খুব কাছেই, তো একটা রিক্সা নিয়ে চলে আসলাম। মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা দৌলতপুর পৌঁছে গেলাম। ভেবেছিলাম একদিনেই শপিং শেষ করব, কিন্তু ভাইরে ভাই, একদিন তো একদিন, কয়দিন লাগবে তার কোনো ঠিক নাই। মনে হচ্ছিল প্রায় সবই কেনা হয়ে গেছে, একটা দুইটা আইটেম বাকি আছে, কিন্তু পরে লিস্টে বাড়াতে বাড়াতে এতগুলো আইটেম হয়ে গেছে। তো প্রথমে দৌলতপুরে এসে চলে আসলাম ঘড়ির দোকানে। জামাইয়ের জন্য আমি একটা ঘড়ি গিফট করব, ভাবলাম প্রথমে ঘড়িটা কিনে ফেলি। তো এসে আমার গোল্ডেন কালারের ঘড়িটা অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করতেছিল না। ও চাচ্ছিল গোল্ডেন কালার না নিতে। তো অনেকক্ষণ কনফিউশন ছিলাম তিনটার ভিতরে কোনটা নিব, অনেক ভেবেচিন্তে একটা নিয়ে নিলাম। তোমাদেরকে অবশ্যই দেখাবো কোনটা নিয়েছি। তো তারপরে চলে আসলাম ননদিনীর গায়ে হলুদের সেট কিনতে। হঠাৎ করে দুপুরে সে ফোন দিয়ে বলল যে তার একটা গায়ে হলুদের গহনার সেট লাগবে। তো আমি চলে আসলাম, ভাবলাম একটা এখান থেকে নিয়ে যাই, না হলে পরে আবার কোথা থেকে নিব কি না নিব। তো তারপরে হঠাৎ করে সেট দেখতে দেখতে মনে পড়ে গেল আবিরের কথা। তো আবির তো নিতেই হবে, গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠান বলে কথা, সবাই বেশিরভাগ কাদা মাখামাখি করে, কিন্তু আমি ভাবলাম না, কিছু একটা নিতে হবে। তো আবির নিয়ে নিলাম একটু। আর তারপরে খিদা লেগে গিয়েছিল, চলে আসলাম নাস্তা করতে। তো এসে পুরি আর শিক কাবাব খাচ্ছিলাম। নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম একটু গুড় কিনতে। তো গুড় কিনতে যে এখানে দেখি যে মৌমাছিরা প্রেম করতেছে, দেখেন কি সুন্দর করে তারা মিষ্টি খাচ্ছে। দোকানে এত পরিমাণে এগুলা ভর্তি, এগুলাতে কামড়ালে নাকি অনেক বেশি সমস্যা হয়। তারপরেও দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো গুড় কিনে নিয়ে আমার আবার একটু মিষ্টি খাইতে মন চাচ্ছিল, তো আমি চলে আসলাম আমার পছন্দের মিষ্টি খেতে। মিষ্টি খাওয়া শেষ করে চলে আসলাম চুই ঝাল কিনতে। 1 কেজি চুই ঝাল নিতে হবে, কারণ বিয়ের অনুষ্ঠানে মাংস রান্না হবে চুই ঝাল দিয়ে। আর এগুলো দেখেন মনে হচ্ছে ডালপালায় ভর্তি, কিন্তু এগুলারই এত পরিমাণ দাম। আমরা যেহেতু খুলনাতে থাকি, একটু চুই ঝালের মাংস না রান্না করলে কেমন একটা হয়ে যায় বলেন তো। তো তার জন্য চুই ঝাল কিনে নিলাম। আর তারপরে চলে আসলাম ফুচকা খাইতে। ফুচকাটা একদমই ভালো ছিল না, টকটা এত পরিমাণ ঝাল ছিল টকের ভিতরে, কি আর বলবো, এত পরিমাণ খারাপ লাগতেছিল। তো ফুচকা খাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতেছিলাম। তো হঠাৎ করে একটা দোকানে 3 পিসটা দেখে আমার এত পরিমাণ পছন্দ হয়ে গেল, আর সাথে সাথে আমার হাজব্যান্ড কিনেও দিল। পছন্দ যখন হয়ে গেল, কি আর করা, কিনেই ফেললাম। আমি বলার সাথে সাথে দেখলাম যে সে এটা কিনে দিল। তো ভাবলাম কি আর করা, কিনেই রাখি যখন পছন্দ হয়েছে, কারণ যখন কেনার জন্য আসি তখন পছন্দই হতে চায় না। দোকান থেকে তোমাদেরকে দেখানো হয়নি, যার জন্য বাসায় এসে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আরও টুকটাকি অনেক জিনিস কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।